মুর্শিদাবাদ যেটা পারে অন্য জেলা পরে সেটা দেখায়, সেই রকমই আজ দেখলাম। যখন গোটা বাংলা উত্তাল, ঘরের মেয়েকে ধর্ষণ এবং নৃশংসভাবে হত্যা, তার প্রতিবাদে ছাত্র সমাজ রাস্তায় আন্দোলন করছে। তাদের আন্দোলনটা যুক্তিযত, সেটা মুখ্যমন্ত্রী পর্যন্ত মেনে নিয়েছেন। কিন্তু বাংলার তিনটে দল তারা যে কোনো প্রকারে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। তার প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা ছাত্রদের সঙ্গে আছি, আন্দোলনের সঙ্গেও আছি। সুপ্রিম কোর্ট যে কাজটা করছে, সিবিআই যে কাজটা করছে, সেটাই আমরা যথাযথ সাহায্য করব রাজ্যের তরফ থেকে। এদিকে বিরোধীরা একটাই স্লোগান চালাচ্ছে, দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। একটা ধর্ষণের জন্য যদি মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হয়, তাহলে গোটা ভারতবর্ষে 9,000-এর উপর মহিলা ধর্ষিতা হয়েছে, খুন হয়েছে। তবে কেন বিরোধীরা বলছে না ভারতের প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই? একথা তারা বলছে না। এদিকে এই আন্দোলনের ফলে পশ্চিমবাংলার সকল ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত শূন্যতায় ভুগছে। একবারটির জন্য বিরোধী দলগুলো কি ভেবেছে, রক্ত দরকার, রক্ত নিয়ে একটা আন্দোলন করি, রক্ত দেওয়া হোক, আন্দোলন চলুক, সে কথা তারা বলছে না। কিন্তু আজ মুর্শিদাবাদ দেখিয়ে দিল গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় বিজেপি ধর্মীয় রাজনীতিকরণ করছে। তখন পশ্চিমবাংলার মুর্শিদাবাদে বহরমপুর শহরে সকল সম্প্রদায়, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, সর্বোপরি রামকৃষ্ণ মিশনের স্বামীজিকে নিয়ে এক রক্তদান করলো। সেখানে প্রায় শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দিলেন। সেখানে প্রশাসনিক প্রধান এসপি সাহেব ছিলেন জনপ্রিয় সাংসদ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের আবু তাহের খান থেকে শুরু করে বহরমপুরের এসডিও, প্রশাসনিক কর্তা ব্যক্তিরাও এবং সব সম্প্রদায়ের প্রধানরা উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা বলছেন যে ধর্ষিতা বোনটির অপরাধীদের শাস্তি হোক। এও বলছে বিরোধীদের শুভ বুদ্ধি উদয় হোক, রক্তদান করুক, আন্দোলনও করুক, মেয়েটির দোষীদের সাজা হোক, তার সঙ্গে রক্তদানটাও চলুক। সব আধিকারিকরা, এসডিও সবাই এখানে উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতির মধ্য দিয়েই আজকে সুন্দর পরিবেশে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। সর্বোপরি একটা সাম্প্রদায়িক সম্প্রীতি এই মুর্শিদাবাদ জেলায় যেন বজায় থাকে। আমরা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকলকে ডেকেছিলাম। এমনকি আমাদের সেই বেলুর মঠ থেকে মহারাজ্য এখানে এসেছিলেন। আমরা গর্বিত। আজকে হিন্দু সনাতনী ধর্মের যেমন সম্পাদক, রাজ্য সম্পাদক, তিনি এখানে ব্রাহ্মণ সমাজের, তিনি এসেছিলেন। আমাদের চাওলা, সন্তোষ চাওলাজি, যিনি জিয়াগঞ্জের, খ্রিস্টান ধর্মের, আমাদের শিখ ধর্মের প্রবক্তা, তিনিও ছিলেন। আমাদের ফাদার চার্চের বহরমপুরের, তিনি ছিলেন। আমাদের হিন্দু সনাতনী ধর্মের যিনি মুর্শিদাবাদ জেলার সভাপতি, সম্পাদক, তারা এখানে উপস্থিত ছিলেন। এসপি, আমাদের ডিএমের পক্ষ থেকে এসডিও সবাই ছিল। ইমাম মুয়াজ্জিনদের নিজামুদ্দিন থেকে আরম্ভ করে সবাই ছিল। সকলের উপস্থিতির মধ্য দিয়ে একটাই বার্তা মুর্শিদাবাদ জেলায় আমরা দিতে চাইছি, যেখানে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে না কোনোভাবেই, কোনো মতেই। কেউ যদি কোনোভাবে এই সমাজকে কলুষিত করার চেষ্টা করে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে, আমরা শক্ত হাতে তা মোকাবিলা করব। কারণ আমরা এখানে মেজরিটি, আমাদের দায়িত্ব মাইনরিটি হিন্দু ভাইদের রক্ষা করা। যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তাদের উপরে যদি কোনো অত্যাচার হয় সেটা রক্ষা করা, সেটা আমরা নিজেরা রক্ষা করব। এই শপথ আজকে আমরা পুলিশ প্রশাসনের সামনে নিয়েছি। যখন রাজনীতি চলছে গোটা বাংলা জুড়ে, একটা ধর্মীয় মেরুকরণ সৃষ্টি হচ্ছে, একটা নিদর্শন তৈরি করলো মুর্শিদাবাদ সর্বধর্ম সমন্বয়ে রক্তদান শিবির। এই নিয়ে আপনি কি বলবেন? এটা সত্যি আমাদের মুর্শিদাবাদ থেকে সারা পৃথিবীকে আজকে আমরা একটা মেসেজ দিলাম যে মুর্শিদাবাদের মতো সারা পৃথিবীর মানুষ তোমরা হয়ে যাও, যেখানে কোনো ভেদাভেদ নাই, রক্তের যেমন কোনো কালার হয় না, এরকম মানুষের মনেরও কোনো কালার হওয়া উচিত। ধর্মের মূল কথা সেবা, মানব সেবা, মানুষকে ভালোবাসা আছে, সেটা আমরা বাস্তবে আজকে এখানে 6টা ধর্মের লোক একসাথে রক্ত দিয়ে আমরা সেটা প্রমাণ করে দেখালাম। সাথে সাথে সেবামূলক কাজ, পুলিশ যারা ডিউটি করছে রোদে দাঁড়িয়ে, ট্রাফিক পুলিশ, তাদেরকে আমরা ছাতা প্রদান করলাম, হেলমেট প্রদান করলাম, সেফ ড্রাইভ সেফ লাইফের মেসেজ দিই। এখানে অনেক বক্তা, এখানে আমাদের এসপি, ডিএম, ডিআইজি সাহেব, এক্স এক্সপি, এমপি, এমএলএরা সবাই ছিল, সব ধর্মের লোকেরা ছিল। সুন্দর একটা ব্যবস্থা। আপনারা কত রক্ত দিয়েছেন? আমরা আজকে প্রায় 101 জন, সব মিলে ইমাম, পুরোহিত, ফাদার সব মিলে 101 জন আজকে রক্ত দিয়েছি। নাম নিজামুদ্দিন বিশ্বাস, আমি সংগঠনের রাজ্য সম্পাদক। উৎসব দেখুন, আজকে এই প্রোগ্রামটা আমরা প্রতি বছরই করে থাকি। হয়তো এবার আমরা বহরমপুরের বুকে করলাম। আমরা
এই রক্তদান অনুষ্ঠানটাকে আমরা মহৎ অনুষ্ঠান মনে করেই প্রতি বছর আমরা এটাকে শুরু করেছি। মুর্শিদাবাদ জেলায় ইমাম সংগঠন, পুরোহিত সংগঠন, ফাদার থেকে, জৈন ধর্ম থেকে এবং রামকৃষ্ণ মিশনের স্বামীজি থেকে আমরা 6টা ধর্মের এখানে ধর্মযাজকরা সর্বসম্মতভাবে আমরা আজকে এই অনুষ্ঠানটা করলাম। আজকে আমাদের এই অনুষ্ঠানে মোটামুটি 100 আপ আমাদের ডোনার আছে এবং সেখানে রক্তদান করছে। উদ্দেশ্য আমাদের একটি উদ্দেশ্য হচ্ছে মানব, অর্থাৎ মানুষের কোনো জাত নেই, মানুষের কোনো ধর্ম নেই, ধর্ম একটাই হচ্ছে মানবতা। সেই ক্ষেত্রে আমরা রক্তদান করলাম। রক্তের যেমন রং লাল, রক্তের মধ্যে কোনো বিভেদ নাই, তাই মানুষই মুহুর্মুহু রোগীকে বাঁচানোর মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের এই মহতী অনুষ্ঠান। তা আমরা আগামী দিনে এর থেকে আরও বড় প্রোগ্রাম করতে চাইছি, যে সেই প্রোগ্রামটা করতে গেলে সবথেকে যেটা হচ্ছে ভারতীয় চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়ারা যদি একটু আলোকপাত করে যে মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে যে সর্বধর্ম সমন্বয়ে ইমাম, পুরোহিত সমস্ত সংগঠন মিলিতভাবে আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি, মানুষের কাজ করছি, এই ভাবনাটুকু যদি আপনারা একটু ফুটেজটা একটু ভালো করে তুলে ধরেন, তাহলে মনে হয় আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সবথেকে বেশি ধন্যবাদ দেব। আরেকটি বিষয় ছিল সেফ লাইফের উপর। আজকে আমরা পুলিশ ডিপার্টমেন্টকে আমরা ছাতা দান করলাম, আমরা হেলমেট দান করলাম। এগুলোই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা যেটা করতে চাইছি সমাজের কাজ। আমাদের মূল বার্তা হচ্ছে আমরা সমাজ গঠন করতে চাই এবং সমাজটা যেন ভালোভাবে আগামী দিনে যে আমাদের যে প্রজন্মগুলো আসে তারা যেন সুস্থভাবে। আপনার কতজন পুরোহিত এসেছিলেন আজকে এই রক্তদান শিবিরে? 40 জন পুরোহিত ছিল, কারণ আজকে একটা বিশেষ তিথি ছিল, গণেশ চতুর্দশী বলে আজকে অনেক পুরোহিত এখানে উপস্থিত হতে পারেনি, যার জন্য আমি দুঃখিত। আমাদের টার্গেট ছিল আজকে দিন না হলে অন্য তিথি হলেও অন্তত হয়তো 100 পুরোহিত আজকে জমায়েত করতে পারতাম। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রদীপ চক্রবর্তী, পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট, মুর্শিদাবাদ জেলা সভাপতি। উদ্যোগটাকে আপনি কোন চোখে দেখছেন? ভালো হওয়া ভালো, এরকম যদি মানুষের মধ্যে একটা মেলবন্ধন হয়, মানে জাতি ধর্ম নির্বিচারে দেশের মধ্যে একটা শান্তি থাকতে আছে। মানুষ শান্তি চায়, শান্তি পেতে চায়, কিন্তু শান্তি সন্ধানটা পায়। সেই জন্য এখন বলতেন যে এই করতে ক্রিয়া কাজ নাহি যাবে নাহি রাজ, মিলেমিশে করো, সবাই একসঙ্গে থাকো, আরে কোনোদিন তোমাদের বিপদ হবে না। যখন তোমরা গাছটাকে নিজে নিতে হবে তখন তোমাদের বিপদ হতে পারে। দুটি মাকড় সেখানে ঘুরে বেড়াচ্ছে, একটা কালো মাকড়সা, একটা কালো মাকড়। এরা দেশটাকে ধ্বংস করা। এই দেহাতে রক্ষা পেতে গেলে আমাদের একটা মানুষকে জাতি ধর্ম নিয়ে নিতে হবে। আপনার নাম? ডাক্তার সর্বানন্দ মাহাতো।